গ্লাস হাউস। র্যাবের আমরা প্রথম ভিজিট করলাম র্যাব 1-এ। ভিকটিমরা যখন বর্ণনা দিচ্ছিল ওই বর্ণনা অনুযায়ী ওই জায়গা এবং ওই সেলগুলো আমরা পাচ্ছিলাম না। সো আমরা খুঁজতে থাকি। একটা ছিল যে রেশন রুম, রং টং করা ঝকঝক করছে, রেশন রুম আছে, ঠিক আছে, কি আছে, এটা সাধারণত কেউ ডাউট করবে না। রেশন রুমের পরের রুম থেকেই শুরু হয়েছে যে সেলগুলো পেলাম, এবং ওখানে টর্চার চেম্বার, ওখানে যে হুক দিয়ে ঝুলিয়ে রাখতো ভিকটিমরা, যে বর্ণনা যে সেগুলো ওখানে ছিল। যেটা আমাদেরকে বলা হয়েছিল ভিকটিমরা যে হেডকোয়ার্টারেও রাখা হতো, মানে হেডকোয়ার্টারে রাখার মতো জায়গা আমরা একেবারে খুঁজে পাচ্ছিলাম যে কোথায়। র্যাব হেডকোয়ার্টারের পরে কিন্তু আরেকটা ভবন আছে ওই পাশে, হ্যাঁ। সো ওইটার মধ্যে ছিল মূলত, যেটা গ্লাস হাউস নামে পরিচিত। ওইখানে ওইটাকে ক্লিনিক এবং হসপিটাল হিসাবে। শুধু ঢাকায় নয়, সারা দেশে এরকম মোট 16টি বন্দিশালার তথ্য মিলেছে এখন পর্যন্ত। গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 6টি বাহিনী বা সংস্থা আলাদা